আরও একবার যুদ্ধে জড়ালো দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তান। এই যুদ্ধ নিয়ে বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগের মূল কারণ যে কোনো সময় শুরু হতে পারে পরমাণু হামলা, কারণ দুই দেশের হাতে রয়েছে পর্যাপ্ত পরমাণু অস্ত্র। সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান SIPRI এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী 2024 সালে ভারতের হাতে থাকা পরমাণু অস্ত্রের সংখ্যা ছিল 172টি। এক বছরের ব্যবধানে এখন সংখ্যাটি 180। অপরদিকে পাকিস্তানও পিছিয়ে নেই, চোখে চোখ রেখে জবাব দিতে তারা প্রস্তুত করেছে 116টি পরমাণু অস্ত্র। সামরিক খাতে 2025-26 অর্থ বছরে ভারতের বাজেট $7,900 কোটি, যা যুক্তরাষ্ট্র ও চীনের পর তৃতীয় অবস্থানে। অন্যদিকে পাকিস্তানের বাজেট $1,200 কোটি। ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের 6 থেকে 8 গুণ। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক 2025-এর তথ্য অনুযায়ী ভারতের ট্যাঙ্ক রয়েছে 4,614টি, সাঁজোয়া যান 1,51,248টি, কামান 9,719টি। বিশেষ বাহিনীর মধ্যে আছে প্যারা SF, ঘাতক ফোর্স, MARCOS। অন্যদিকে পাকিস্তানের ট্যাঙ্ক রয়েছে 3,742টি, সাঁজোয়া যান 50,000, কামান রয়েছে 4,472টি। বিশেষ বাহিনীর মধ্যে রয়েছে স্পেশাল সার্ভিস গ্রুপ SSG, নো ও স্পেশাল সার্ভিস উইং। ভারতের জনসংখ্যা 140 কোটি, যা বিশ্বে দ্বিতীয়। সক্রিয় জনশক্তি 66 কোটি 20 লাখ, যা বিশ্বে দ্বিতীয়। সক্রিয় সেনা 14,60,000, রিজার্ভ সেনা 11,60,000, যা বিশ্বে সপ্তম অবস্থানে। আধা সামরিক বাহিনীর সদস্য 25,30,000, যা বিশ্বে দ্বিতীয়। মোট সামরিক জনবল রয়েছে 51 লাখ। অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যা 25 কোটি 20 লাখ, যা বিশ্বে পঞ্চম। সক্রিয় জনবল 10 কোটি 80 লাখ, বিশ্বের সপ্তম। সক্রিয় সেনা 6,54,000, রিজার্ভ সেনা 6,50,000। আধা সামরিক বাহিনীর সদস্য GFP-তে স্পষ্টভাবে পরিমাণ করা হয়নি, তবে মোট সামরিক শক্তি 17 লাখ। যুক্তরাষ্ট্র ভিত্তিক পত্রিকা নিউক্লিয়ার নোটবুকের পূর্বাভাস অনুযায়ী পাকিস্তানের অস্ত্র সংখ্যা 2025 সালের মধ্যেই 200 ছাড়িয়ে যেতে পারে। অপরদিকে ভারতের অস্ত্রাগারের সংখ্যা বাড়ার পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতাও বাড়ছে। এতে করে দক্ষিণ এশিয়ায় একটি সূক্ষ্ম পারমাণবিক ভারসাম্য সৃষ্টি হচ্ছে, যার ভবিষ্যৎ পরিণতি নিয়ে উদ্বেগ বাড়ছে কূটনৈতিক মহলে। মোর্শেদ আলম, সময়ের আলো।